হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদেরকে নতুন ভিডিওতে বরাবরের মতো আবার স্বাগতম। এবং আপনারা ভিডিওটি এখন কাটবেন না, কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। এবং 27 সালে শাকিব খান অনেক অনেক চমক নিয়ে আসছে 2027 সালে, এবং এবারও মানে 2026 সালেও সে ফাটিয়ে দেবে ইনশাল্লাহ। তো মুভি আমি বলতে যাচ্ছি শাকিব খানের মুভি, এবং হৃদয় আহমেদ, হৃদয় ডিরেক্টর হৃদয়, দেখেন কি বলতেছে। সে রাক্ষস এবং বরবাদ মিলে যে মুভিটা হবে তার থেকে বড় বাজেটের মুভি করবে শাকিব খানকে নিয়ে আবার। কারণ রাক্ষসকে বরবাদ দেখে পরে দুইটাকে মিলানোর পরে যা বড় বাজেট হবে তার থেকে বড় বাজেট করবে শাকিব খানকে নিয়ে। 27 সালে সে গল্প টল্প সব কিছু রেডি করছে। তো এই কুরবানিতে তার আর একটা মুভি আসতেছে, এবং রোজা রিজেও তার একটা মুভি আসতেছে। কিন্তু সে বোঝা যাচ্ছে 27 সালে শাকিব খানকে নিয়ে মাঠে নামবে এবং শাকিব খানকে নিয়ে কাজ করবে। তো আমরা দেখি সে কি কি বলে, তার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবো। আসেন দেখা যাক। হ্যাঁ, কুরবানিদের হ্যাঁ 80% সিনেমা ডান। ওইটা কুরবানিদের রিলিজ হবে। রমজান ঈদের পরে আমি 20% শ্যুট করে ফেলবো। আর এরপরের সিনেমাটা হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ শাকিব ভাই, শাকিব হ্যাঁ, ক্যানভাস বড় ক্যানভাস। আপনি যদি বরবাদের ক্যানভাস দেখেন, আপনি অনেক বড় একটা ক্যানভাস আমরা দেখছি বাংলাদেশে, লাইজার দেন লাইভ বলতে যেটাকে আমরা বুঝি। অ্যান্ড দেন আপনারা যখন রাক্ষস দেখবেন, আপনারা ওই স্কেলের কম দেখবেন না, এটা কথা দিতে পারি আপনাদেরকে। মানে বরবাদের যে স্কেল ছিল এটা থেকে কোনো অংশে কম না, আরো আরো বিগার আপনারা বলতে পারেন। সো শাকিব ভাই নিয়ে আমার নেক্সট ফিল্মের যেই প্ল্যানিংটা চলতেছে ওইটা ওইটা অনেক বড় স্কেলের ফিল্ম, অনেক বড় স্কেলের ফিল্ম। যদি ধরি বলেন রাক্ষস আর বরবাদ দুইটাকে যদি একসাথে করি, তাইলে ওই দুইটার যে স্কেল এইটার আরও মানে ওই সমান স্কেল। না, বের হওয়া তো উচিত। ধরেন আমি বরবাদ যেমন করছি, আমি রাক্ষসের ভায়োলেন্স ডিজাইন আর একটু আলাদা করার চেষ্টা করছি। সো সবার জায়গা থেকে বের হওয়া উচিত। জিল্লু আছে ধরেন, এটা তো আমি কোথাও বলি নাই, বুঝছি। আছে আছে আছে, কিছু একটা ব্যাপার আছে, একটা খেলা আছে আর কি। ধরেন জিল্লু যদি মানে বরবাদে যদি জিল্লু মাল দেয়, যে জিল্লু মাল দেয়, তাইলে যদি রাক্ষসে যদি জিল্লু থাকে, তাহলে জিল্লু অন্য কিছু দিবে, অথবা অন্য কোনো চরিত্র হইতে পারে, অথবা নাও থাকতে পারে, কিছু না কিছু একটা আছে। ধরেন সারপ্রাইজটা আসলে সারপ্রাইজের মতোই থাকুক। দেখেন, এখানে যোগাযোগের ডিরেক্টরের সাথে কোনো কিছু নাই। ডিরেক্টরদের প্রয়োজনে, প্রডিউসারদের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে হিরোইনকে খোঁজা হবে, এটাই স্বাভাবিক। এইবার আপনি যে কথাগুলো বলছেন যে নায়িকারা ভয় পায়, করতে চায় না, অনেক সময় অনেক গল্প অনেকে করতে চায় না, আবার পরে যায় আফসোস করে যে সেটা আমার করা উচিত ছিল। তো এরকম তো আমরা অহরহ দেখে আসতেছি, এটা তো আসলে আমাদের জন্য নতুন কোনো কিছু না। এইটা আপনারা যা বলতেছেন এটাই ঠিকঠাক যে অনেক সময় নায়িকা তো সংকট, অবশ্যই নায়িকার সংকট। আবার অনেকে এমন আছে, একটা সিনেমার অফার করা হইলো, সে ভয় পাচ্ছে, করতে চাচ্ছে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে যেটা ঘটছে এবং যেটা হয়েছে, রাক্ষসে আমি যেরকম একটা চরিত্র খুঁজতেছিলাম নায়িকার জন্য, একদম ঠিকঠাক চরিত্রটাই আমরা পাইছি সুস্মির মধ্যে। সুস্মি শি ইজ ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস। সে জাস্ট উড়াইয়া দিছে, মানে তার চরিত্রের জায়গা থেকে সে উড়াইয়া দিছে, এক কথায়। তো বলা হয় না আল্লাহ যা করে ভালোর জন্য করে। সো আমি ঠিকঠাক একজন অভিনেত্রী পাইছি। ভাই আগে চান্সটা দিব। ধরুন আপনার কাছে একটা সিনেমা নিয়ে আমি গেলাম, আপনি আগেই ভয় পাচ্ছেন এই মুহূর্তে কি আমি সিনেমা যাব নাকি যাব না, ঠিক হবে কি ঠিক হবে না, এই চরিত্রটা কি আমার করা ঠিক হবে কি ঠিক হবে। এখন আপনি চান্সটা তারা কেমনে দিবেন আমার বুঝাইয়া বলেন, কেমনে দিবেন? ধরেন আমি বরবাদে আমি বাংলাদেশের কোনো টেকনিশিয়ান পাই নাই, জাস্ট বিকজ অফ আমি নতুন, আমি ইন্ডিয়ান টেকনিশিয়ান নিয়ে আমার কাজ করতে হয়েছে। দেখেন আমি সাকসেস দিয়েছি, এরপর আমার প্রত্যেকটা টেকনিশিয়ান এবার বাংলাদেশের, কারো কিন্তু কোনো কোশ্চেন নাই। ডিওপি থেকে শুরু করে, আর্ট ডিরেক্টর থেকে শুরু করে, পিডি থেকে শুরু করে, কস্টিউম ডিজাইন থেকে শুরু করে, সব বাংলাদেশি। তো আছে কিছু প্রবলেম তো আমাদের আছেই। আর এই প্রবলেম নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। ধরেন আমি তো ছোটো মানুষ, এত কথা আসলে আমার বলা সাজে না, অথবা আমি বলতে চাই না। আমার সিনিয়ররা আছে, তারা বলুক। আমার যখন বয়স হবে, তো আমার থার্ড সিনেমা অলরেডি 80% শুটিং ডান। অনেকেই জানেন, অনেকেই জানেন না। হ্যাঁ, কুরবানিদের হ্যাঁ 80% সিনেমা ডান। ওইটা কুরবানিদের রিলিজ হবে। রমজান ঈদের পরে আমি 20% শ্যুট করে ফেলবো। আর এরপরের সিনেমাটা হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ শাকিব ভাই, শাকিব ভাই। না, হ্যাঁ হ্যাঁ, ক্যানভাস বড় ক্যানভাস। আপনি যদি বরবাদের ক্যানভাস দেখেন, আপনি অনেক বড় একটা ক্যানভাস আমরা দেখছি বাংলাদেশে, লাইজার দেন লাইভ বলতে যেটাকে আমরা বুঝি। অ্যান্ড দেন আপনারা যখন রাক্ষস দেখবেন, আপনারা ওই স্কেলের কম দেখবেন না, এটা কথা দিতে পারি আপনাদেরকে। মানে বরবাদের যে স্কেল ছিল এটা থেকে কোনো অংশে কম না, আরো আরো বিগার আপনারা বলতে পারেন। সো শাকিব ভাই নিয়ে আমার নেক্সট ফিল্মের যেই প্ল্যানিংটা চলতেছে ওইটা ওইটা অনেক বড় স্কেলের ফিল্ম, অনেক বড় স্কেলের ফিল্ম। যদি ধরি বলেন রাক্ষস আর বরবাদ দুইটাকে যদি একসাথে করি, তাইলে ওই দুইটার যে স্কেল এইটার আরও মানে ওই সমান স্কেল।
একশো একশো, মানে আমি যদি বলি 100-এ 100 মানায় নিছে। আমি আমার যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে সিয়াম ভাই আরও ভালো করছে। তো গাইস, হৃদয় আহমেদের কথা শুনে কি বুঝতে পারলেন এবং হৃদয় আহমেদ ডিরেক্টর কী কী বললো, সব কিছু কী কী বুঝতে পারলেন কমেন্ট বক্সে বলবেন। এবং রাক্ষস এবং বরবাদ মিলে কীরকম বোম আসবে, মানে বড় বাজেট আসবে, তারপর বাস্ট হবে কীরকম শাকিব খানের মুভি। তো আমরা তো বুঝতেছি বরবাদ কেমন হয়েছে, সেটা তো আমরা জানি, এবং বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে বরবাদ। এবং রাক্ষস কী করবে, আমি চাই সব মুভিকেই দেখুন সবাই, এবং সব কিছুকেই সাপোর্ট করুন। যা ভালো হবে যা কমেন্ট বক্সে বলবেন, এবং যার মুভি খারাপ হবে তার মুভির কথাও বলবেন। কারণ এখানে শাকিব খানকে প্রায়োরিটি দিচ্ছি তা না, সবাইকে প্রায়োরিটি দিতে হবে এবং সবাইকে সাপোর্ট করতে হবে। কারণ আমরা যখন কাউকে সাপোর্ট না করবো, সে নতুন মানে বড় বাজেট বা যে কোনো অ্যাকশন দার্সের মুভি বা এখন ডিরেক্টর এবং পরিচালকরা ভাবতেছে এরকম মুভি বানাতে এবং বড় বড় বাজেট ধরতে চাচ্ছে, কিন্তু তাদের বাজেট যদি না ওঠে তারা তো বড় বাজেটের কাজ করতে চাইবে না। তো আমাদের একটু সাপোর্ট না করলে কিন্তু তারাও কিন্তু আগাইতে পারবে না। কিন্তু আপনারাও যদি আমাকে সাপোর্ট না করেন, আমিও কিন্তু আগাতে পারবো না এবং ভিডিও বানাতে পারবো না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখনও। কী দেখতেছেন, ভিডিওটি দেখে থাকলে এবং বুঝে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং বুঝে থাকলে কমেন্ট করবেন এবং কীরকম ভিডিও চান, এবং শাকিব খান কোন কোন মুভির আপডেট চান, এবং 27 সালে কী কী মুভি আসতে যাচ্ছে, এবং 26 সালে কী কী মুভি কবে আপডেট পাবে না পাবে সব কিছু জানতে পারবেন এই চ্যানেল। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।